Hi friend, how are you? Hope you are well. আমার ছেলে বেঞ্চ থেকে পড়তে পড়তে পড়েনি। My son narrowly escaped falling off the bench. Here, narrowly escape অর্থ হতে হতে হয়নি, পড়তে পড়তে পড়েনি, এরকম কিছু বোঝাইলে আমরা narrowly escape ব্যবহার করতে পারি। যেমন সে বা ছেলেটি সাইকেল থেকে পড়তে পড়তে পড়েনি, তাহলে দ্য বয় ন্যারোলি স্কেপ ফলিং অফ দ্য বাইসাইকেল। লোকটি পানিতে ডুবতে ডুবতে ডোবেনি। ঠিক আছে, তাহলে দ্য ম্যান ন্যারোলি স্কেপ ডিপিং ইন ওয়াটার। ঠিক আছে, ছেলেটি পরীক্ষায় পাশ করতে করতে করেনি। দ্য বয় ন্যারোলি মিস দ্য পাস মার্ক। এখানে মিস মানে মিস হয়ে গেছে। যেমন বুলেটটি তার বুকে লাগতে লাগতে লাগেনি। দ্য বুলেট ন্যারোলি মিস হিজ হার্ট। ঠিক তেমনি যেমন উপর থেকে কাঠটি তার মাথায় পড়তে পড়তে পড়েনি, তাহলে আমরা বলতে পারি দ্য উড ন্যারোলি মিসড অন হিজ হেড। ঠিক আছে, এরকম অনেক শব্দ আমরা ব্যবহার করতে পারি ন্যারোলি স্কেপ দিয়ে অথবা ন্যারোলি মিস দিয়ে। তাই আসুন আমরা এরকম নতুন নতুন অজানা শব্দগুলোর বাংলা থেকে ইংলিশ অর্থগুলো জানি এবং সেগুলো নিয়মিত প্র্যাকটিস করি, তাহলে ইংরেজি আমাদের কাছে অনেক অনেক ইজি হয়ে যাবে। গুড বাই।